আপনারা অনেকেই ভাবছেন বোধহয় তৃণমূল বিজেপির যে বাইনারি চলছে, হিন্দু মুসলিম খেলা চলছে, 2026-এও হিন্দু মুসলিমের রাজনীতি হবে, তাই বামেরা শূন্যই থাকবে, বামেরা পারবে না। আলটিমেটলি এমন কথা কারা রটাচ্ছে বলুন তো? ওই বিজেপি তৃণমূলের সমর্থকরা বা বিজেপি তৃণমূলের নেতা নেত্রীরা, তারা ভয় পায় বামেদের। আচ্ছা, আপনারা দেখছেন বিভিন্ন দিকে ধর্মের রাজনীতি চলছে, তার মধ্যে কি আপনাদের মনে হচ্ছে বামেরা হাত গুটিয়ে বসে রয়েছে? আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে না ওই টিভি চ্যানেলে টক শোতে শতরূপ ঘোষকে কেন পাঠানো হয়, আজকের কৌস্তব চ্যাটার্জিকে কেন পাঠানো হয়, সিপিআই নেতা কৌস্তব গিরিকে কেন পাঠানো হয়? কারণ এরা যে ধর্মের রাজনীতি খেলছে, আর একটা অংশের মানুষ টিভি চ্যানেলে চোখ রাখে। বিজেপি তৃণমূল যখন ধর্ম নিয়ে খেলা করে, তখন ওই দর্শকরা ভাবে বিজেপি তৃণমূল ঠিক বলছে, কিন্তু শতরূপ যখন কথা বলা শুরু করে, তখন তাদের চোখ খোলে, একটা অংশের চোখ খোলে। সৈকত গিরি, কৌস্তব চ্যাটার্জি যখন মুখ খোলে, তাদেরও চোখ খুলে যায়। হ্যাঁ, এই বামপন্থীরাই ঠিক বলছে, এই বামপন্থীদের কথায় লজিক রয়েছে। আজকের যাদবপুর থেকে সোনারপুর উত্তর, বারুইপুর একবার দেখুন তো চোখ বুলিয়ে। দক্ষিণ 24 পরগনায় বাম আন্দোলনগুলো দেখুন তো একবার। তৃণমূল বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, কিন্তু বামেরা রুটি রুজি রোজগার এই বিষয়ে কথা বলছে। আজকের নিরাপদ সর্দার কতদিন বাড়ি যায়নি তার কোনো ঠিক নেই। আজকের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সন্দেশখালী, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বিভিন্ন জায়গায় ক্ষেত মজুরি ইউনিয়নকে শক্তিশালী করার জন্যে ঝাঁপিয়ে পড়েছে। আজকের বন্যা টুডুর কথা ভুলে যাবেন না। যেভাবে উনি আন্দোলনের রূপরেখা এঁকেছেন, মহিলা সংগঠন যেভাবে জেগে উঠেছে, আদিবাসী সমাজ যেভাবে জেগে উঠেছে, বিজেপির কাছে অতটাও সোজা হবে না ধর্মের রাজনীতিতে 2026-এ তৃণমূলকে জিতিয়ে দেওয়া, অতটাও। আর যারা ভাবছেন বামেরা শূন্য যাবে, তাদেরকে বলে রাখি 2026-এ মানুষের চোখ খুলবে এবং মানুষ দেখবেন ওই বিজেপি তৃণমূলের এগেনস্টেও ভোট দেবে। বামেদের শূন্য করা যায় না। বামেদের আন্দোলনে কোথাও, বামেরা যেভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে, একদিকে কোর্টে লড়ছে, অন্যদিকে মাঠে লড়ছে, আর এই বামপন্থীদের আন্দোলন মানুষ কিন্তু দেখছে, মানুষ ভুলে যায়নি এই বামপন্থীদের। আপনারা দেখেছেন যেখানে যেখানে মিছিল হচ্ছে, যেখানে যেখানে সভা হচ্ছে, বামপন্থীরা কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। আর মীনাক্ষী মুখার্জি উত্তরকন্যা অভিযান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মীনাক্ষী মুখার্জি যখন বলে, মীনাক্ষী মুখার্জি যখন মুখ খোলে, বিজেপি তৃণমূলের, আপনারা দেখেছেন কথায় কথায় বামপন্থীদের টানে বিজেপি তৃণমূল। কারণটা কোথায়? কারণটা কি? কেন টানছে বামপন্থীদের? কারণ জানে ধর্মের রাজনীতি করেই বামেদের ভোট কাটাতে হবে। রুটি রুজি রোজগার এই বিষয়ে কোনো কথা নেই। আজকের বিভিন্ন যেখানে যেখানে নির্বাচন হচ্ছে, মানে কলেজগুলোতে নির্বাচন হচ্ছে, এসএফআই এর জয়লাভ হচ্ছে। আজকের আমাদের পশ্চিমবঙ্গে দেখুন না, সমবায় সমিতি নির্বাচন হতে পারে। এই সমবায় সমিতির নির্বাচনের গুরুত্ব আপনাদের কাছে নেই, কিন্তু এরও কিন্তু গুরুত্ব রয়েছে। আজকের দেখুন যেখানেই সমবায় সমিতি নির্বাচনের ভোট হচ্ছে, বামেরা 80% 90% জায়গায় জয়ী হচ্ছে। এই যে বিভিন্ন দিকে, হয়তো এই সব খবর আপনাদের কাছে আসবে না। মালদা, পুরুলিয়া, এই যে বীরভূম থেকে জয়েনিং হলো, 125 জন সিপিআইএমে যোগদান করলো, এইসব খবর কি আপনারা পেয়েছেন? এইসব খবর আপনারা পাননি। বামেরা ধীরে ধীরে তৈরি হচ্ছে, 2026-এর জন্য অনেক আগে থেকে রেডি হচ্ছে। এখানে কিন্তু তৃণমূল বিজেপি উভয় দলই জানে। আর অলরেডি বিজেপি কিন্তু তৃণমূলের মাথায় ছাতা ধরা শুরু করে দিয়েছে। তার কারণ বিজেপি জানে কোনো মতে সিপিআইএমকে ঢুকতে দেওয়া যাবে না। সিপিআইএম যদি একবার ঢুকে যায়, তাহলে বিজেপির হাওয়া টাইট হয়ে যাবে, বিজেপিকে ছেড়ে পালাতে। তাই যতদিন পারে তৃণমূলের মাথায় ছাতা ধরে থাকি, আমরা সেকেন্ড পজিশনে থাকি, এইটাই বিজেপি চাইছে। এই যে শুভেন্দু অধিকারী বলছে কোথা থেকে দাঁড়াবে, মমতা ব্যানার্জি যেখান থেকে দাঁড়ান। আপনার কি মনে হয় মমতা রাজনীতির একটা
যাতে কোনোভাবে যেন সিপিআইএম হাইলাইট না হয়। সিপিআইএম হাইলাইট হয়ে গেলেই বিজেপির ভোট কমবে। বাংলার গরিব মানুষ বুঝে গিয়েছে তাদের দাবি দাবা নিয়ে লড়ার জন্যে একমাত্র বামপন্থীরা রাস্তা কামড়ে পড়ে রয়েছে। ওই ময়ূক রঞ্জন ঘোষ যে চ্যানেলে কাজ করেন, উনি নিজের চাকরি বাঁচাতে আজকের ধর্ম নিয়ে বিজেপির হয়ে সাফাই গান গাইছে, মুখে ঝামা ঘষে দিয়েছে। মীনাক্ষী থেকে শুরু করে সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে সৈকত গিরি থেকে শুরু করে কংগ্রেসের অনেক নেতা রয়েছে, সুমন রায়চৌধুরী, অনেকেই মুখে, আর মানুষেরও চোখ খুলেছে। তাই মানুষও আজকের ছি ছি করা শুরু করে দিয়েছে ওই আর বাংলার বিরুদ্ধে কিছুটা, কারণ বুঝে গিয়েছে এই আর বাংলা মানুষ আর বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, বামেরা দারুণভাবে লড়ছে, মাঠে ময়দানে বামেরা লড়ছে। ধর্মের রাজনীতি আপনারা ভাবছেন আপাত দৃষ্টিতে, কিন্তু ভেতরে ভেতরে মহিলা সংগঠন, সিপিআইএমের ক্ষেত মজুর সংগঠন, কৃষক সভা, আপনারা যদি দেখেন ডিওয়াইএফআই, এসএফআই যেভাবে মাটি কামড়ে লড়াই করছে, এই লড়াইটাকে কুর্নিশ জানাতে হয়। তাই 2026-এ কোনোভাবেই বামেরা শূন্য নয়। বামেরা বহু আসনে খাতা খুলতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। ভালো থাকবেন।